আসসালামু আলাইকুম। অ্যাশবার্ন, ভার্জিনিয়া, ইউএসএ থেকে বলছি। আমি আমার ছেলেকে স্কুলে ড্রপ করে এখন আমি বাসায় যাচ্ছি। তো আমি দেখাতে চাচ্ছি ৭ দিন আগে এই স্নোটা আমাদের এখানে যখন হয়, পরের কি অবস্থা এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি হেঁটে হেঁটে এখন বাসায় যাচ্ছি। আহ, আমি এইমাত্রই ছেলেকে স্কুলে ড্রপ করলাম। ওরা 2 আওয়ার্স ডিলে এবং মাঝখানে প্রায় 5 দিন কোনো স্কুল হয়নি, হ্যাঁ, স্নোর কারণে। তো মানুষের মানব জীবন কিভাবে এখানে চলাফেরা এবং হচ্ছে যে স্নো পড়ার পর এটা আইসে পরিণত হয়েছে, বরফ হয়ে গেছে। লাইক ইটস ইটস ভেরি ইউনো ডেঞ্জারাস সিচুয়েশন। আমরা যেসব জায়গা দিয়ে ওয়াক থ্রু করছি, এইটা হলো স্কুলটা। হ্যাঁ, আমি আমার বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি ভিডিওটা করব আজকে। তো আমি দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত স্নো হয়েছে এবং সেই স্নোটা কিভাবে রাখা হয়েছে, ক্লিন করা হয়েছে, কি পর্যন্ত লোক এখানে কাজ করেছে রাস্তাগুলো ক্লিন করার জন্য। ওয়াকিং রাস্তাগুলোকেও ক্লিন করা হয়েছে। হ্যাঁ, এখনো মাঠে পড়ে আছে স্নো। তো আমি যাচ্ছি, এখানে উপরে হচ্ছে রাস্তা, নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এই রাস্তা দিয়েই বাচ্চারা যারা হেঁটে স্কুলে আসে, কারণ এটার দূরত্ব খুবই 2 মাইলের নিচে হলে স্কুল থেকে 2 থেকে 3 মাইল আই থিঙ্ক ওরা বাস সার্ভিস প্রদান করে না স্কুল থেকে লাউডেন কাউন্টি। আর এটা হচ্ছে একটা লাউডেন কাউন্টি, ভার্জিনিয়াতে এটাকে বলে লাউডেন কাউন্টি। তো এই লাউডেন কাউন্টিতে এই স্কুলটা। আমি একটু সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। লাউডেন কাউন্টি পাবলিক স্কুল। তো আমি আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছি, উপর দিয়ে রাস্তা, নিচ দিয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ড, ওয়াকিং আন্ডারগ্রাউন্ড। আমি চলে যাচ্ছি। আমি সম্পূর্ণ ভিডিওটা আমার বাসা পর্যন্ত ঢোকা পর্যন্ত আমি করব, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিস্থিতির মধ্যে স্নো পড়ার পরে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় এবং মানুষ তারপরও তার জীবনযাত্রাকে থেমে রাখেনি। হ্যাঁ, সকলে কাজ করে যাচ্ছে, স্কুল খুলে গেছে। তো বাচ্চাদের সেফটির জন্য আসলে এটা এখন পর্যন্ত আসলে বলা চলে যে এটা খুবই কষ্টসায়ক। যে আমি যখন হেঁটে আসি রাস্তার মধ্যে এই ধরনের স্নো এবং হাঁটাটা খুবই কষ্টদায়ক ছিল। আমি আমার ছেলেকে ধরে রেখেছিলাম, আর আমার জুতা স্নো প্রোটেক্টিভ, এই কারণে জুতাটা দেখাচ্ছি, জুতা প্রোটেক্টিভ। এবং এইখানে পাশে আমার বাসার পিছনে যে লেকটা, হ্যাঁ, এইটাও আইস হয়ে গেছে, বরফ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ঝর্ণা রয়েছে ওই যে আমার পিছনে বাসা। আমি এখন হেঁটে যাব ওয়াক থ্রু দিয়ে, খুব সাবধানে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, এই দেখেন আইস, বরফ, চারিদিকে বরফ আর বরফ। হ্যাঁ, হেঁটে যাচ্ছি, খুব সাবধানে হেঁটে যাচ্ছি, খুবই সাবধানে। এটা বলা চলে যে হাঁটতে হচ্ছে খুবই সাবধানে। এই যে ওইটা হচ্ছে স্কুল ক্রস করে এদিক দিয়ে আমি চলে আসলাম। এইটা হচ্ছে লেক, এখানে রেসিডেন্সিয়াল এরিয়া, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আমরা এই রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি। মসিগ্ল্যান্ড টারেস নামে রেসিডেন্সিয়াল। এটা হচ্ছে অ্যাশবার্ন ভিলেজের রাস্তার রুট, যেখান দিয়ে গাড়ি চলাচল করছে। এই আমি পড়ে গিয়েছিলাম, প্রায় ভিডিও করছি, পড়ে গিয়েছিলাম। আমার জন্য দোয়া করবেন যেন পড়ে না যায় ভিডিও করতে গিয়ে। হ্যাঁ, এই যে গাড়িগুলা বরফে আচ্ছন্ন হয়ে আছে, দেখেন। হ্যাঁ, এটা ক্লিন করাও খুব কষ্টদায়ক। হ্যাঁ, এটা ক্লিন করা খুবই কষ্টদায়ক। তো আমি এখন এদিক দিয়ে উঠে যাব, খুব সাবধানে উঠতে হবে, কারণ আমার বাসার ওয়াকিং রাস্তা হচ্ছে এটা। আমি হেঁটে যাচ্ছি, গ্যাপে পাড়া দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই তো এই যাচ্ছি, এই হচ্ছে আইস, এই বরফ, মানে। হ্যাঁ, তবে গাড়ির যে পার্কিংগুলো এখানে
পার্কিংটা ক্লিন করে ফেলেছে যার যার জায়গা থেকে, যার যার পার্কিং স্পটগুলো সে ক্লিন করেছে। হ্যাঁ, এই আমি যাচ্ছি। এই দেখেন কি অবস্থা। আপনাদের শুধু দেখানোর চেষ্টা করছি যে আমাদের এখানকার পরিস্থিতিটা কী ধরনের হয়। হ্যাঁ, কারণ আমি নিজেও যখন বাংলাদেশে ছিলাম আমি জানতাম না যে আসলে এখানকার জীবনযাত্রা বা স্নো পড়লে কী ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে। দেখেন পিছনে লেক, হ্যাঁ, বরফে আচ্ছন্ন তো। হ্যাঁ, এই আমি যাচ্ছি, খুব সাবধানে যেতে হচ্ছে। গ্লাভস পরে আসছি, মাথায় ক্যাপ, হেভি জ্যাকেট, হ্যাঁ, স্নো প্রুফ জ্যাকেট। এই আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার ছেলের বাসা থেকে টাইম ফ্রেমটাও দেখছি যে যতক্ষণ ভিডিও হবে তার মানে আমার ছেলের স্কুল থেকে আমার বাসার দূরত্ব, টাইম ডিস্টেন্সটা অতটুকু। এই যে, হ্যাঁ, এই 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 দেখেন কি অবস্থা, কি অবস্থা, আচ্ছন্ন হয়ে আছে বরফে। এই আমি খুবই বাসার কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এই আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। পড়ে যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু আমার এটা আইসে প্রুফ করা যায়। এই হচ্ছে এই যে 21060, এটা হচ্ছে আমার বাসা। এই জায়গাটা আমি ক্লিন করেছি। হ্যাঁ, কিন্তু আমার যে পার্কিং স্পটটা আমি ক্লিন করতে পারি নাই এখন পর্যন্ত, এবং এটা ক্লিন করা খুবই কষ্টদায়ক। এটা আইস হয়ে রয়েছে, বরফ হয়ে রয়েছে, এটাকে ছুটানো কষ্টদায়ক। তো আমাকে পার্কিং করতে হয় ওই পাশে, যে রাস্তার পাশে পার্কিং করে আসতে হয়। হ্যাঁ, এবং আমার যে বেসমেন্টে যাওয়ার রাস্তা সেটা হচ্ছে এইরকম। এদিক দিয়ে গেলে দেখা যাচ্ছে, আমি এখন একটু বেসমেন্টটা পিছনের আছে, কিন্তু আইস হয়ে রয়েছে। আজকে চিন্তা করেছি যে সল্ট দিয়ে দিব এই দিয়ে পটটা থেকে, যাতে করে এটা একটা বাসা, যারা পাশের বাসা, ওনাদের বাচ্চা আমার বাচ্চার সাথেই পড়ে একই ক্লাসে, ওরা খেলা করে এটা তৈরি করেছে। দেখেন, হ্যাঁ, আইস দিয়ে। এই এটা হলো আমার বাসার পিছনে। আমার বাসাটা হচ্ছে পিছনে, এই 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 যে রাস্তা, এই যে আমার বাসাটার পিছনে, এবং বাসার ঢেকের মধ্যেও স্নো প্রচণ্ড। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি, সাবধানে চলাফেরা করতে পারি, এবং সকলকে সাবধানে চলাফেরা করার জন্য অনুরোধ জানাই। যতদিন পর্যন্ত এই বরফ মাটি থেকে উঠে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই প্রতিকূল অবস্থাতেও আমাদের জীবনযাপনকে অব্যাহত রাখতে পারি, এবং প্রতিনিয়ত আমরা আমাদের কাজ সকল কিছু করে যেতে পারি। আল্লাহ হাফেজ।